ফেসবুকে কমেন্ট করার জের ধরে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। এমসি কলেজের শিক্ষার্থীর উপর হামলা ও কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে একই দিনে সন্ধ্যায় পৃথক বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। পরে এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। বাংলাদেশে সহিংসতার রাজনীতি ফেরত আসছে। আমাদের দেখতে হচ্ছে শিক্ষার মতগুলোতে ছাত্রদের উপরে, ছাত্রদের মত প্রকাশের স্বাধীনতার উপরে হামলা আসছে। আজকে এমসি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একজন শিক্ষার্থীর উপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শাখার একজন কর্মী আঘাত করেছেন, তাকে আহত করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এই সহিংসতার রাজনীতি ফেরত আসাকে অবশ্যই প্রতিহত করব। একই ঘটনায় মিছিল করে ঢাবি ছাত্রদলও। টিএসসি থেকে শুরু করা মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সিলেটের এমসি কলেজের একজন শিক্ষার্থী 5 আগস্ট পরবর্তী সময়ে তার মনের ধারণা, মনের আশা, মনের আকাঙ্ক্ষা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, বাংলাদেশে সবাই গুপ্ত না থেকে ওপেন স্পেসে সবাই তার গণতান্ত্রিক স্পেসে এসে রাজনীতি করুক, এই স্ট্যাটাস ফেসবুক মাধ্যমে দিয়েছিল বলে গুপ্ত সংগঠন এবং আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় জানতে পেরেছি ওই 71-এর পরাজিত শক্তি শিবিরের কর্মীরা তাকে বেধড়ক পিটিয়েছে এবং একটা পর্যায়ে তার রড করার অপচেষ্টা করেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যতই ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ ভেঙ্গে মিশ্রে দিক না কেন, এদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা দেশের জন্য, দেশের সামাজিক আন্দোলনের জন্য, দেশের অর্থনীতির জন্য সব সময় সজাগ থাকে, সচেতন থাকে।